নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালের ব্লগ নিয়ে আবার শুরু হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমার ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর এখন সকালের ব্লগে এই জামা কাপড়গুলো কদিন ধরে মেলা আছে, গ্রিলেই আমি মেলি প্রতিদিন। তো এখন তুলে ভাঁজ করে রাখবো ছেলের জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো কাঁচা হয়েছে কিন্তু তুলে গুছানোর সময় হয়নি, পড়ে আছে তো পড়েই আছে। এখন গুছিয়ে রেখে দেবো ছেলের জায়গায়, তাহলে ও বার করে পড়তে পারবে। আর ওখানে মেলা থাকলে ও খুঁজেও পাবে না। এই গদিটাতে যে পলিথিনটা আছে সেই পলিথিনটা না কেটে ফেললে হবে না, কেননা ওটার জন্য না এই চাদরটা সবসময় নিচের দিকে নেমে যায়। আর প্রতিদিন এই কষ্ট করে চাদরটাকে, এই গদিটাকে তোলা খুব অসুবিধা হয় তোষকটাকে। এবার একটু ছেলের ঘরটা ঝাড় দিয়ে নিই। আমাদের বাড়ির লোকও সীমিত, আবার আর আমাদের কাজকর্ম সেই রকমই সীমিত পরিমাণে। প্রতিদিনই এই কাজগুলো না পারত, এই কাজগুলো করলে হয় না। তোমাদের আগেই বলেছি যে ঘর দুয়ার আমার বর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর আমার একটু পিটপিটানি আছে, একটু আরও একটু নিখুঁতভাবে না করলে আমার ভালো লাগে না। গল্প করতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা, কিন্তু গল্প করার একটা লোকও আমার বাড়িতে নেই। এরা বেশি কথা বলতেও চায় না, একদম বকবক করতে চায় না। গল্প করতে ভালো লাগে, বরের সাথে যেটুকু গল্প করি সন্ধ্যেবেলার টাইমে কি দুপুরবেলার টাইমে, বেশি কথা বলা পছন্দ করে না। আমিও যে খুব কথা বলা পছন্দ করি তা নয়, কিন্তু তাও একটু আধটু। এই পাশের বাড়িতে আমার একটা বান্ধবী আছে, সেই বান্ধবীর সাথে মাঝে মধ্যে একটু গল্প করতে যাই দুপুরবেলায়। খাওয়া দাওয়ার পরে ছাদে রোদ পোয়ানো হয়, আবার একটু গল্প গুজবও হয়ে যায়। গল্প করার লোক নেই বলে না বড্ড একা লাগে আমার। মনে হয় একটা যদি আমার একটা ভালো বান্ধবী থাকতো, তার সাথে গল্প করতাম। এই বান্ধবীটা আমার খুব ভালো, কিন্তু ওর পায়ের এত সমস্যা হয়ে গেছে না, ও কোথাও ঘুরতে যেতে পারি না। এবার আমিও বড় একা হয়ে গেছি, আমারও বন্ধুর অভাবে না সেরকমভাবে কোথাও যাওয়া হয় না। ওই বরের সাথে যেটুকু যায়, বরের তো সময়ই নেই, কাজ 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 কাজ। আর বর অনেকটা গুছগাছ করে রেখেছে আজকে। আজ আমি এসে দেখলাম আমার বর অনেকটা বিছানার চাদর টাদর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তো আমার কাজটা অনেক কমেই গেছে আজকে। ও এইরকম পরিষ্কার করে থাকতেই ভালোবাসে। আজকে ছাদটা
না পরশু ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছে, আর আমিও একটুখানি করে নেব আর একটু। আজ এখন একটু ছাদে এলাম, ছাদটা ঝাড় দিয়েছে, আমি আর একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে ছাদটা শোয়া যাবে। শোয়ার জন্য আর একটু ঝাড় দিয়ে নিই। আর এখনও তো শীত যাবো যাবো করে যাচ্ছেই না, তো এখন একটু ছাদটা একটু ঝাড় নিয়ে নেবো। আর ছাদে শুতে আমার ভীষণ ভালো লাগে, তো এখন ছাদটা একটু ঝাড় দিয়ে নিই। ছাদে শীতকালে শুতে খুব ভালো লাগে, রোদ্দুরটা পেলে না সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। আর জিনিসপত্র শুকাতে ভালো, শুকাতে এখানে দেখো আমি একটা মাটির উনুন বানাবো বলে এইটা বানিয়েছি। এই মাটিটা আছে এখনও, এই মাটিটা দিয়ে উনুনটা বানাবো। উনুনটা তৈরি হলে তোমাদের দেখাবো আমি। ছাদে আসতে আমার ভালো লাগে, ছাদে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আমার বর, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর অ্যাডিনিয়ামের গাছগুলো দেখো কত মোটা মোটা হয়েছে, এগুলো অ্যাডিনিয়ামের গাছ আমাদের বাড়িতে প্রচুর আছে। এ দেখো কত অ্যাডিনিয়ামের গাছ, এগুলো সব আমার বর বানিয়েছে। এগুলো গুঁড়িগুলো মোটা হয় তো দেখতে ভীষণ ভালো লাগে। আর কী সুন্দর সুন্দর ফুল ফুটে, এত সুন্দর রকমারি ফুল ফুটে যে কি বলবো। আর এই কাগজ ফুল, এটাকে আমি কাগজ ফুল বলে কি ফুল বলে আমি জানি না, আমাদের ওখানে আমাদের বাপের বাড়ির ওইদিকে কাগজ ফুল বলে। এই ফুলের রঙগুলো এত সুন্দর লাগে না যে কি বলবো, মনে হয় ফুলদানিতে সাজিয়ে রাখি, কিন্তু গাছ থেকে তুলতেও ইচ্ছে করে না। গাছে ফুল দেখতে, ফল দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর গাছে রকমারি সবজি হলে তো বলারই নেই। আজকে একটু বেসিনটা পরিষ্কার করে নেব, বেসিনটা পরিষ্কার করা হচ্ছে না। আর সকালবেলায় তো জানো আমার পুজো থাকে বলে করতে পারি না। সকালবেলায় আমার সেরকম কিছু কাজ করতে মনই যায় না, কারণ সকালবেলায় সেরকম কাজকর্ম করতে গেলে না সময়টা আমার অনেক নষ্ট হয়ে যায়। কারণ পুজোর টাইমটা অনেক নষ্ট হয়ে যায়। পুজোর টাইমে পুজো না করতে পারলে না আমার খুব মন খারাপ লাগে। আর আমি তো বেলায় ঘুম থেকে উঠি। বন্ধুরা ছাদটা ঝাড় দিয়ে দিয়েছি, এবার ছাদে যেয়ে কিছুক্ষণ শোয়া যেতে পারে। এবার ছাদটা এমনি পরিষ্কারই থাকে, তো এখন বর আরও ভালোভাবে পরিষ্কার করেছে, আজকে আমি ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর দুপুরবেলায় যেয়ে একটু ছাদে শোবো ভেবেছি। আর ছাদে উনুনটা তো বানাবো, আর টুকটাক কাজ এখন সেরে নিলাম। এবার চলো রান্নাঘরে যাই। রান্নাগুলো আমার আজকে কড়াই আছে, আজকে না রান্না সেরকম কিছু করবো না। এই সজনে ফুলের তরকারি, ডাল, শাক চচ্চড়ি এগুলো সব বাসি কড়াই আছে, আজকের দিনটা চলে যাবে। আর অনেকটা করে তরকারি আছে, আর একটা রাতের তরকারি করব, আর একটা কিছু করব দেখি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এত সুন্দর কাজ হয়ে যায় যে কি বলবো। ভিডিও বানাতে বানাতে কাজ করি বলে না সময়টা অনেকটা কেটে যায় জানো তো। আর আমার একা একা লাগাটাও অনেকটা কমে যায়, যতক্ষণ ভিডিও বানাই আমার খুব ভালোই লাগে। আর এই দেখো এই কন্ট্রোলের চাল, আমরা তো তোমাদের বলেইছি কন্ট্রোলের চালই আমরা খাই, তাই কন্ট্রোলের চালটা একটু বেছে নিতে হয়, অনেক আজে বাজে চাল থাকে তাই একটু বেছে নিতে হয়। শিম বেগুনের ঝাল করব, ওই জন্য শিম বেগুনটা কুটে নিয়েছি। শিম বেগুনের ঝালটা আমার বাড়িতে প্রায় হয়ে থাকে, তো আমাদের এই শিম বেগুনের তরকারিটা খুব ভালো লাগে খেতে, তাই আজকেও আবার শিম আনা করেছি বাজার থেকে, বেগুন দিয়ে তরকারি করব।
এখনই ফুলকপি, বিট, গাজর, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। তো আজকে কর্তা বলে গেছেন যে আজকে রাতে ফুলকপি, বিট, গাজর, মটরশুঁটি দিয়ে তরকারি করে রাখবে। তো আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো এখন তরকারিটা বসিয়ে দেব। তরকারিটা সামান্য একটু তেল দিয়েই করব। ফুলকপিটা ভেজে নেব। সিম বেগুনের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আজকে এই দিয়েই ভাত খাবো। সজনে ফুলের তরকারি, সিম বেগুনের তরকারি, ডাল আর চচ্চড়ি আর কিছু নেই সেরকম। এই দিয়েই ভাত খাওয়া হবে। রান্নার পর তো একটাই কাজ বাড়ছে, যে গ্যাস পরিষ্কার করতে হবে। প্রতিদিনের এই কাজটা করে নিই, কারণ প্রতিদিন গ্যাসটা পরিষ্কার রাখলে ভালো হয়। এক একদিন হয়ে ওঠে না, সেই দিন পরের দিন অবশ্যই করতে হয়। তাতেও গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই স্টিলের গ্যাসের এইগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কালোগুলো আমি কিছুতেই ছাড়াতে পারছি না, পুড়ে পুড়ে এমন হয়ে গেছে যে এগুলো দেখতে এত বাজে হয়ে গেছে। ভাবছি এটা পাল্টিয়ে নেব, কিন্তু এটার মতো গোল পাওয়া যাচ্ছে না, না হলে গ্যাসের সেটিং হবে না। তাই খুব অসুবিধায় পড়েছি। দেখতে এত বাজে হয়ে গেছে গ্যাসটা। আমার ডবল সিলিন্ডার গ্যাসও আছে, কিন্তু না জায়গাটা কম বলে বার করতে পারি না। আর এই একটাতেই আমার হয়ে যায় কাজ, কেননা আমি তো একদিকে কুটি বাটি, একদিকে রান্না করি। তাই প্রবলেম খুব একটা হয় না একটাতে রান্না করতে, কারণ দুটোকে রান্না করতে গেলেতে। হ্যাঁ, এই যে দাঁড়াও, পাশের বাড়ি দিদি ডাকছে কথা বলার জন্য। তো গ্যাস আমার পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার গোপালের প্রসাদ চলে এসছে। এখন বাড়িতে যা তরি তরকারি হয়েছে সেগুলো একটু একটু করে নেব। আর এটা আজকে গোপালের প্রসাদে ঠাকুর বাড়িতে যা হয়েছিল সেটা। তো বন্ধুরা, আজকের মতো সব কাজকর্ম হয়ে গেছে। এবার খেতে বসবো, একটু পরে খেতে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, ভালো থেকো।